একসময় সকাল হলেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচলিয়া গ্রাম মুখর হয়ে উঠত তাঁতের খটখট শব্দে। সেই শব্দ ছিল জীবিকা, ঐতিহ্য আর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের বয়ে চলা এক শিল্পের গল্প। কিন্তু সময়ের পালা বদলে সেই পরিচিত শব্দ এখন অনেকটাই নীরব। শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা গামছা শিল্প বর্তমানে টিকে থাকার কঠিন লড়াইয়ে। পাঁচলিয়া শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের অন্যতম জনপদ। এখানকার তাঁতিদের হাতে বোনা গামছা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কাঁচামালের লাগামহীন মূল্য বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রেতা সংকটের কারণে অনেক তাঁত ঘরেই নেমে এসেছে নীরবতা। গামছা ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিম জানান, সুতা, রং সহ প্রায় সব কাঁচামালের দাম কয়েক দফা বেড়েছে, কিন্তু সেই তুলনায় গামছার দাম বাড়েনি। ফলে প্রতিটি গামছা বিক্রির পরও লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারপরে সুতার দাম বেশি, এগুলো বেশি হওয়ার কারণে তাঁতিরা এখন মোটামুটি লসই আছে। এভাবে রঙের দাম বেশি, রঙের দাম যে হারে বাড়তেছে সে হারে তো সুতার দামে মনে করেন যে কাপড় বেচা হারে বাড়তেছে না, কিন্তু কাপড় তো মূল্য যে মূল্য আসতেছে সে মূল্য আপনি মনে করেন যে বিক্রি করে বাড়তেছে না, বুঝছেন। চাহিদা যাই থাক, চাহিদা তো ওই মানে বেশির চাহিদা নেই, খালি কমের চাহিদা। তো চাহিদাটা আরো একটু যদি বেশি হয় তাহলে বাজার বেশি হলে তাঁতিরা মানে মূল্যায়ন বেশি পাবে। আর যদি তাঁতিরা যদি বেশি না পায় তাহলে তো তাঁতিরা ধীরে ধীরে তো মনে হয় ফুরাই যেতেছে, তাঁতি তো নাই, তাঁতি অনেক কমে আছে এই দাম কমার কারণে। তাঁত মালিকদের অনেকেই জানান, মূলধনের অভাবে মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কাজ করতে হয়, পরে বাধ্য হয়ে কম দামে সেই গামছায় তাদের কাছে বিক্রি করতে হয়। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও সংসারের খরচ জোগাতেই কঠিন হয়ে পড়েছে, তাই অনেকেই পেশা বদলে অন্য কাজে চলে যাচ্ছে। মাল আমদানি করেছি ঋণ দেনা করে, আমাদের হাটে গেলে কাপড় বেচা কেনা হয় না, প্লাস ওই আপনার ক্রেতা পাচ্ছি না, কম দামে বিক্রি করতে চাইলেও ক্রেতার অভাবে বিক্রি করতে পারছি না, আমরা খুব লসের মুখে আছি আর কি। আমাদের গামছা উৎপাদনের চাহিদা আমাদের একটু বেশি হয়। গামছার তুলনায় সুতার দাম অনেক বেশি, সুতার যে দাম এই হিসাবে আমাদের গামছার কোনো দাম হচ্ছে না। একসময় পাঁচ বিবির প্রায় প্রতিটি বাড়িতেই ছিল তাঁত। পরিবারের সবাই মিলে গামছা তৈরির কাজে ব্যস্ত থাকতো তারা। আজ সেই তাঁতের অনেকগুলোই অচল হয়ে পড়েছে। একে একে হারিয়ে যাচ্ছে একটি গ্রামের পরিচয়, একটি অঞ্চলের সংস্কৃতি আর বহু পরিবারের প্রজন্মের পেশা। এ বিষয়ে উল্লাপাড়া তাঁত বোর্ডের কর্মকর্তারা জানায়, তাঁতিদের জন্য সহজ শর্তের ঋণ এবং বিভিন্ন সহায়তার কার্যক্রম চালু রয়েছে। তবে বরাদ্দ সীমিত হওয়ায় সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে নতুন বরাদ্দ পেলে আরো বেশি সংখ্যক তাঁতিকে সহযোগিতা করা হবে। তাঁত বোর্ডের আওতায় তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে চলিত মূলধন প্রকল্প একটা প্রজেক্ট আমাদের এই 30 জুন শেষ হয়েছে। আমরা এই প্রজেক্টের আওতায় উল্লাপাড়া ঋণ বিতরণ করেছি, পাঁচলিয়াও কিছু বিতরণ করেছি। তো আমাদের চাহিদার তুলনায় ঋণটা টাকা অ্যামাউন্টটা কম ছিল, বরাদ্দটা কম ছিল, এই জন্য সকল তাঁতিকে আসলে আমাদের দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা বাই রোটেশন এইটা রিভলভিং ফান্ড হিসেবে ব্যবহৃত হবে। আমাদের যে টাকাটা আছে সেটা আবার একটা অনুমোদন যদি দেয়, সরকার থেকে অনুমোদন পেলে আমরা নতুন করে আবার ঋণ দিতে পারবো। একটি গামছা শুধু দৈনন্দিন ব্যবহারের একটি কাপড় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি আর হাজারো তাঁতি পরিবারের জীবন জীবিকা। সময় মতো কার্যকর সহায়তা, ন্যায্য মূল্য ও আধুনিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে হয়তো আবারও পাঁচলিয়ার আকাশে ভেসে উঠবে তাঁতের সেই পরিচিত খটখট শব্দ। বেঁচে থাকবে বাংলার শতবর্ষ এই ঐতিহ্য। তথ্যচিত্রে সবুজ সরকার, বাংলা এডিশন।